2023 সালের শেষের দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মইজু। নির্বাচনে তার স্লোগান ছিল ইন্ডিয়া আউট। মইজু নির্বাচিত হওয়ার পর ভারত এবং দ্বীপরাষ্ট্রটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর প্রতিক্রিয়ায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং মইজুকে ক্ষমতা থেকে অপসারণের কৌশল তৈরি করতে তৎপর হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গেল সোমবার প্রভাবশালী সংবাদ মাধ্যমটি এ বিষয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকে মনোনিবেশের ইঙ্গিত দিয়ে দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন। মইজু বেইজিং এর সাথে সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এমনকি সম্ভাব্য সামরিক সহায়তা চুক্তির ইঙ্গিতও দিয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে 2024 সালের জানুয়ারির মধ্যে ভারতীয় গোয়েন্দা মইজুকে ক্ষমতা থেকে অপসারণের উপায় অনুসন্ধানের জন্য মালদ্বীপের বিরোধী নেতাদের সাথে যোগাযোগ শুরু করে। ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শিরোনামের একটি অভ্যন্তরীণ নথি ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে। এতে মইজুকে অভিশংসনের জন্য একটি বিস্তারিত কৌশল ও রূপরেখা পাওয়া গেছে। পরিকল্পনায় মইজুর দলের কয়েকজন সহ 40 জন সংসদ সদস্যকে ঘুষ দেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং অপরাধী চক্রকে অর্থ প্রদানের প্রস্তাব করা হয়েছিল। অভিযানের আনুমানিক ব্যয় 6 মিলিয়ন মার্কিন ডলার বা 87 মিলিয়ন মালদ্বীপের রুপি ভারত থেকে দেওয়ার কথা ছিল বলে অভিযোগ রয়েছে। কয়েক মাস ধরে গোপন আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা পর্যাপ্ত সংসদীয় ভোট পেতে ব্যর্থ হয়। ভারতীয় কর্তৃপক্ষ মালদ্বীপকে অস্থিতিশীল করার বিষয়ে সতর্ক থাকায় পরে অভিশংসন প্রচেষ্টার জন্য অর্থায়ন বা এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। মালদ্বীপের ঘটনাটি দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরে ভারত ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের চলমান লড়াইকে তুলে ধরে। উভয় দেশেই কৌশলগত অবস্থান নিশ্চিত করার জন্য ঋণ অবকাঠামো প্রকল্প এবং রাজনৈতিক ভোট ব্যবহার করেছে। ভারতের জন্য মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোতে স্থিতিশীলতা বজায় রাখা তার বিদেশ নীতির মূল ভিত্তি। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।